আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে টানা কয়েকদিন বৃষ্টিতে আমার ছাদের অবস্থা খুবই খারাপ, চারদিকের অবস্থা খুবই খারাপ হয়ে আসছে। তো চলো আজকে আমি ছাদে আমার গাছগুলোর অবস্থা দেখি। প্রথমত আমার এই গাছটা বুড়ো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বাদ দাও, ওটার কথা বাদে দিলাম। অ্যান্ড আমরা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল আসছে, নতুন ফুল ফল সব আসছে মাশাআল্লাহ। তো আমরাগুলো কতটুকু হয়েছে দেখা যাক। এদিকেরগুলা এই যে এতটুকু হয়েছে, এদিকেরগুলো হচ্ছে আগের ব্যাস, এগুলো একটু বড় আছে। তো এই হচ্ছে অবস্থা। আর এখানে একটা পুঁই শাকের চারা উঠছে নিচ থেকে, পুঁই শাকের চারাটা কিন্তু খুব সুন্দরভাবে উঠছে মাশাআল্লাহ। আর এদিকে দেখি কি কি আছে। এখানে হচ্ছে একটা ধানা মরিচের চারা, মাশাআল্লাহ ফুল আসছে, এটা দিয়ে প্রথম। এখানে একটা পুঁই শাক, এগুলো কিন্তু নিজে নিজে উঠছে, আমি জানি না কীভাবে উঠছে, হয়তো কোনো পাখিতে এসে বিচি ফেলাইছে। ও এটা কিন্তু খুব সুন্দর করে উঠছে, ছোট্ট একটা বোতলের মধ্যে মাশাআল্লাহ। ওই যে লতা বের হচ্ছে। আর আমার এই মরিচ গাছটার বয়স কিন্তু অনেক, তো অসুস্থ গাছটা, দেখো নষ্ট হয়ে গেছে, তারপরে মরিচ ধরে মাশাআল্লাহ। তো এখানে একটা পুঁই শাকের চারা উঠছে, আর মাশাআল্লাহ এখানেও একটা উঠছে। তো ওইদিকে চলো দেখা যাক কি কি আছে। একটা জিনিস দেখায়, আমাদের ছাদে তো প্রচুর পরিমাণে কাঁঠাল ধরছে, এই যে প্রচুর 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 কাঁঠাল। প্রচুর পরিমাণে কাঁঠাল ধরছে, এইদিকে তো আছে, বাট নিচে প্রচুর, নিচে আর অনেক আছে। দেখো এই ডালটা কিন্তু অনেক কাঁঠাল আছে, ডালটা কাঁঠাল এবারে বাঁকা হয়ে গেছে। এই দেখো প্রচুর কাঁঠাল ধরছে, ওই যে নিচের দিকে আছে, উপর থেকে কয়টাই দেখা যাইতেছে, কিন্তু আরো প্রচুর কাঁঠাল ধরছে মাশাআল্লাহ। তো আমার এখানে একটা লাউ গাছ ছিল, মারা গেছে। আর এখন আপাতত এই যে দুইটা টক পাতা আছে, এই যে। আর এখানে আমি না সজনা গাছের ডাল কাটিং লাগিয়েছিলাম, তো মাশাআল্লাহ এই দেখো সজনা গাছের কাটিং থেকে কিন্তু ডাল বেরিয়ে শুরু হয়েছে মাশাআল্লাহ। এর মানে হচ্ছে ডালটা বেঁচে গেছে। তো এই দুটো টক পাতায় আছে। আর যেখানেই যাই এই ফুল গাছটা আমার পিছু ছাড়ে না। এই দেখো আমার পেয়ারা গাছের নিচে ফুল গাছটা হয়ে একদম ভরপুর। শুধু যে হয়েছে তাই না, ফুলে কিন্তু ভরে আছে, এই যে ফুলে ভরপুর, একদম প্রচুর ফুল ফুটে। আর আমার এই পেয়ারা গাছটাতে দেখাই, এই দেখো কিন্তু এই প্রথমে ফুল আসছিল 3টা, লাগানোর পরে প্রথম তো 2টো লাগছে, আর একটা পিঁপড়ে খেয়ে ফেলছে ফুল। তো আশা করি যেহেতু এবার আসছে, পরের বার ভালো বেশি করে আসবে। থেকে দেখায় গাছটা ঠিক কতটুকু দেখছো। আর এই যে আমাদের নারিকেল গাছ মাশাআল্লাহ, এটা হচ্ছে খাটো জাতের নারকেল, খাটো জাতের। তো ভালোই গ্রোথ হয়েছে, দেখা যাক। এটা বেশি গ্রোথ হবে না যতটুকু আমি জানি, নার্সারির লোক যতটুকু বলছে আর কি। এটার একটা নাম আছে, নামটা ঠিক আমার জানা নেই। আর এই যে আমার আরেকটা পেয়ারা গাছ আছে, এই যে এই বালতিটাতে, ছোটো বালতিটাতে একটা পেয়ারা গাছ আছে। তো আরও এখানে অনেক গাছ আছে, আমি তোমাদের দেখাই। প্রথমে দেখো আমার এই মেহেদি গাছটা আমি একটা ডাল দিয়ে বেঁধে দিয়েছি, বৃষ্টির কারণে গাছটা বাঁকা হয়ে গেছিলো, তো আমি একটা ডাল দিয়ে বেঁধে দিয়েছি। আর মাশাআল্লাহ বোম্বে মরিচ গাছটা দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে লাল লাল বোম্বে মরিচ, লাল লাল বোম্বে মরিচ। তো আমি দেখাই কাছ থেকে, মানে এই গাছটাতে প্রচুর পরিমাণে মরিচ, প্রচুর প্রচুর, এত পরিমাণে মরিচ। কিন্তু কথা হচ্ছে আমি মরিচ খেতে পারি না। গাছটা আমি লাগাইছি শখের বসে, কিন্তু খাওয়ার উপায় নেই, কারণ আমি মরিচ একদম খেতে পারি না। এনে কিন্তু দেখে মনে হচ্ছে পাতা, কিন্তু সবগুলো মরিচ, মানে এত পরিমাণে মরিচ ধরছে এই গাছটাতে। ওই দেখো সব কিন্তু মরিচ। আর আমি কিন্তু সবজি কাটার পর সবজির খোসাগুলো গাছে গোড়া দিয়ে দিই। আর আমাদের এই গাছটাতে মাশাআল্লাহ কত পরিমাণে মালটা আসছে, এই যে মালটা গাছের ফুল। আচ্ছা
এটা কি মালটা গাছ নাকি লেবু গাছ আমি ঠিক শিওর জানি না, বুঝতে পারতেছি না, কারণ ফল আসে নাই। তো আগের কিছুদিন আগে ফুল আসছে, এগুলো ঝরে গেছে, একটা লাগে না, এখন আবার আসছে মাশাল্লাহ। এগুলো দেখা যাক লাগে কিনা। এই যে নতুন ডালও বের হচ্ছে, দেখা যাক, ফল বড় হলে বোঝা যাবে এটা ঠিক কী ফল গাছ। আর এই যে এই ফলটা তো একটা বিদেশি ফল গাছ, আমি ঠিক ফলটার নাম জানি না। তোমরা যদি কেউ এই গাছটা চিনে থাকো, এটা কী ফলের গাছ কমেন্ট করে জানিও। এই যে পাতাগুলো দেখতে অনেকটা এরকম। তো গাছটা মাশাআল্লাহ অনেকটাই বড় হয়েছে, দেখো গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই বড় হয়েছে। আর আমাদের ড্রাগন গাছে অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ফুল আসছে, ফল আসছে। আগে দেখাই ফলটা। যে আমাদের ড্রাগন গাছের সর্বপ্রথম ফল, অ্যান্ড এই দেখো ফুল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবে না, মাশাআল্লাহ বলতে যাবে সবাই। আরও কিন্তু ফুল বেরোচ্ছে, এই যে আরও ফুল বেরোচ্ছে, এদিক থেকেও ফুল বের হবে। লাগানোর পর অনেক বছর পর আমার গাছে প্রথম ফুল আসছে, ফল আসছে। আশা করি আরও আসবে, মাত্র শুরু। আর ঝড়ের কারণে আমার আগ গাছ অবস্থাটা একবার দেখো, সবগুলো বাঁকা হয়ে গেছে বৃষ্টির কারণে। আর উপরে যে মাচাটা বেঁধে দিচ্ছি ওটা ভেঙে পড়ে গেছে, তো আমি খুলে ফেলছি। আর অল্প কিছু আছে, ওই যে ড্রাগন গাছটা ধরে রাখছে, এর জন্য ওগুলো কুই নেই। তো আর কি অবস্থা, আমার আগ গাছগুলো মাশাআল্লাহ অনেকটাই বড় হয়েছে, দেখা যাক কী হয়। এখানে আর একটা নয়নতারা আছে। আর এই যে এটা একটা আনারস গাছ। আর আমার এই আনারস গাছটা আমি বাজার থেকে একটা আনারস কিনে আনছিলাম। তো কিনে এনে এই আনারস গাছটার আনারসের যে মাথাটা ওটা লাগিয়েছি, মাশাআল্লাহ বড় হয়েছে। প্রথমে ছোটো একটা টবে লাগিয়েছি, পরে যখন দেখছি এটা ঠিকঠাকভাবে হয়ে গেছে, পর আমি এই বড় টবটাতে স্থানান্তর করে দিয়েছি মাশাআল্লাহ। তো এখানে কিছু অ্যালোভেরা আছে, অ্যান্ড এই যে পিছনে কিছু অ্যালোভেরা আছে, একটা বড় অ্যালোভেরা আছে। এই একটা অ্যালোভেরা থেকে অনেকগুলো অ্যালোভেরা হয়েছে আমার মাশাআল্লাহ। আর এই যে এই পুরো এই পুরো ড্রামটাতে আমার মরিচের কি বলে, মরিচের সাম্রাজ্য বলা যেতে পারে। মরিচগুলো কি মরিচ সেটা একবার দেখাই। এই দেখো, এগুলো হচ্ছে গোল 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 মরিচগুলো, একদম গোল গোল হয়। আও পড়িস না, এই দেখেন বড় বড় হয়, সাইজটা কিন্তু ভালোই হয়। এই যে ভালো সাইজ, আর একদম লাল পাকা পাকা। আজকে আমি মরিচগুলো তুলে ফেলবো। না না, এই যে এখানেও আছে প্রচুর, ওই যে এদিকেও আছে, দেখাই। হয় কি এটা ভালো করে ঘুরে দিতে হয় না, তো মুরগি আছে তো আমার যায়, আর তো মুরগিগুলো কি করে গাছগুলো সব খেয়ে ফেলে। এই যে দেখো ভালো করে দেখা যাচ্ছে পুরো ড্রামটা জুড়ে মরিচ গাছ আর মরিচ গাছ। এখানে আমি একটা ডাল কাটিং বসিয়েছিলাম, বাট এখনো হয় নাই, হবে কিনা আমি বুঝতেছি না। এটা হচ্ছে মালবেরি ফলের ডাল, তো আমি ঠিক জানি না এটা হবে কিনা, তুলে নিই চলো। আর এই মরিচগুলোর ডালগুলো কিন্তু প্রচুর নরম, জোরে টান দিলে হয় কি পাতা সব ছিঁড়ে যায়, আস্তে টান দিল। আবার এই দেখো এটা কিন্তু শক্ত, এই জায়গাটা শক্ত কিন্তু ডালগুলো নরম। তো আমি এক এক করে, বড় হয়েছে লাল। দেখছো মরিচের ডাল সব চলে আসে।